গাজা ও লেবাননের পর এবার ইয়েমেনে হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির সামরিক বাহিনী বলেছে যে তারা ইয়েমেনে হুথিদের লক্ষ্যবস্তুতে একাধিক বিমান হামলা চালিয়েছে। গতকাল রোববার 29 সেপ্টেম্বর রাস ইসা এবং হুদেইদা বন্দরে অবস্থিত বিদ্যুৎ কেন্দ্র এবং সমুদ্র বন্দর স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে ইসরায়েলি বিমান বাহিনী। এক বিবৃতিতে আইডিএফ জানিয়েছে হুথিদের স্থাপনায় ডজন খানেক বিমান হামলা করা হয়েছে, যার মধ্যে যুদ্ধ বিমানও ছিল। হুথি সংশ্লিষ্ট স্থানীয় গণমাধ্যম আল মাসিরা টিভি স্বাস্থ্য কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, এই হামলায় কমপক্ষে 4 জন নিহত হয়েছেন, একজন বন্দরকর্মী এবং 3 জন বৈদ্যুতিক প্রকৌশলী। স্থানীয় বাসিন্দারা জানান, ইসরায়েলি হামলার কারণে হুদেইদার বেশিরভাগ অংশে বিদ্যুৎ বিভ্রাটের সৃষ্টি হয়েছে। ইসরায়েলের রাজধানী তেল আবিবের কাছাকাছি বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে হুথি বিদ্রোহীরা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি করেছিল। এ দাবির একদিন পরই হুথিদের স্থাপনায় হামলা চালালো ইসরায়েল।